সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য। Hello friend, how are you? This is Prithish and you're watching Techniques with Prithish. Welcome to my YouTube channel. Friend, 2017 প্রায় শেষ, মানে ডিসেম্বর আর 10 থেকে 15 দিন পরেই আমরা নতুন বছর পাচ্ছি। সো 2017 ইজ এক্সাইটিং অন টেকনোলজি, কারণ বহু রকমের টেকনোলজি আমরা দেখেছি। মোস্ট অফ দ্য কেসেস ইন স্মার্টফোন নতুন রকম অ্যাডভান্স টেকনোলজি দেখেছি আমরা। বেসিক্যালি কী কী দেখেছি? ফার্স্ট অফ অল আমরা দেখেছি বেজেললেস বা নিয়ার বেজেললেস ডিসপ্লে, যেখানে স্ক্রিন টু বডি রেশিও বা পার্সেন্টেজ অনেক বেশি, প্রায় 80%, 85%-এরও বেশি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা দেখেছি ফার্স্ট টাইম ইউজিং দ্য ডুয়াল ক্যামেরা সেট আপ। আগেও হয়েছিল, 2016-এও থেকেও অ্যাপেল নিয়ে এসেছিল ডুয়াল ক্যামেরা সেট আপ, বাট 2017 এই ডুয়াল ক্যামেরা সেট আপ অ্যান্ড বোকে মোড। নট নেসেসারি কি ডুয়াল ক্যামেরা লাগবে সব ক্যামেরাতে, সব ফোনে, এখন ফোন তো ক্যামেরা হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো ডুয়াল ক্যামেরা সেট আপ উইথ গিভিং ইউ দ্য এক্সেলেন্ট বোকে এফেক্ট, বা বলতে পারেন যেরকম ডিএসএলআর এফেক্ট, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড আলাদা করেছে সেটা। নাম্বার থ্রি, দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসিং দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইন ইয়োর স্মার্টফোন। দ্য গুগলের এআই ফার্স্ট, অ্যাপেলের বায়োনিক চিপ অ্যান্ড হুয়াইয়ের কিরিনের নতুন প্রসেসর, যেখানে এআইকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তো আজকে এই ভিডিওতে কথা বলবো যে 2017-র স্পেশাল ফ্ল্যাগশিপ ফোন বা সবথেকে ভালো ফ্ল্যাগশিপ ফোন, এবং লাস্টে বলবো আমার সবথেকে কোনটা বেশি পছন্দ। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করি, আর ভিডিওটা পুরো দেখতে থাকো, কারণ দেখতে থাকো পুরোটা। বাংলায় করছি ভিডিও, একটা টেকনোলজি রিলেটেড। দেখতে থাকো, শেয়ার করো, ভালো লাগলে, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো। সো লেটস স্টার্ট। সো প্রথমে বলি যে প্রথম যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে যে LG V30। ফার্স্ট টাইম LG একটা ফোন নিয়ে আসলো, যেখানে আমরা দেখলাম যে রিয়ার ক্যামেরার অ্যাপারচার সব থেকে বেশি, মানে 1.6, ফলে লো লাইট ফটোগ্রাফিতে LG V30 একটা ভালো ক্যামেরা উপহার দেবে আপনাকে। সুতরাং আমি এটা নিয়ে একটা কথা বলেছিলাম, বা ভিডিও আছে আমার চ্যানেলে এটা নিয়ে। আমার যেটা V30-তে ভালো লেগেছিলো সেটা হচ্ছে যে রিয়ার ক্যামেরা সেট আপ, বিল্ড কোয়ালিটি, স্ক্রিন টু বডি রেশিও, এবং এটাই। প্রাইসটাও বেশ ঠিকঠাক, ইন্ডিয়াতে 45,000-এ লঞ্চ করেছে। ভালো ক্যামেরা। অপারেটিং সিস্টেম নিয়ে খুব বেশি বলবো না, কারণ স্টক অ্যান্ড্রয়েড ইউজ হয় না ওখানে। ওকে, নেক্সট পার্ট হচ্ছে Xiaomi Mi Mix 2, ওয়ান অফ দ্য গ্রেট ডিজাইন, যেটা সব থেকে ভালো ডিজাইন। প্রায় বেজেললেস, শুধু নিচের দিকে সামান্য একটু বেজেল আছে, আর সব দিকে কোনো দিকে বেজেল নেই। ফোনটার দামও খুব বেশি না, 35,000-এর কাছাকাছি Xiaomi যেরকম করে, এবং ফোনে ফ্ল্যাগশিপ ডিভাইস, মানে ফ্ল্যাগশিপ কী বলে ওটাকে, ফ্ল্যাগশিপ SoC ইউজ হচ্ছে, সিস্টেম অন চিপ ইউজ হচ্ছে, মানে কোয়ালকম 835। এবং ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ফোনের গ্রিপ এবং লুকস অসাধারণ, বাট ক্যামেরা অতটা অ্যাডভান্স নয়। সেরকম আরেকটা ফোন লঞ্চ হয়েছিল, সেটা হচ্ছে OnePlus 5T, রিসেন্টলি লঞ্চ হয়েছিল ভাই, এবং তার স্টার ওয়ার এডিশনও বেরিয়ে গেছে। খুব ধুমধাম হচ্ছে স্টার ওয়ার এডিশন নিয়ে, সব ইউটিউবার একবার করে স্টার ওয়ার এডিশনটাকে আনবক্স করছে, গিভঅ্যাওয়ে করছে, বেশ ভালোই। তো যাই হোক, এখানে OnePlus 5T ওয়ান অফ দ্য বেস্ট ফোন এই জন্য, কারণ এর রিয়ার ক্যামেরা সেট আপ, লো লাইট কন্ডিশনে ফটোগ্রাফি, খুব ভালো বিল্ড কোয়ালিটি, হাতে ধরতে খুব সুবিধা হয়। এটা বেশ 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 ভালো ফোন, এবং দামটা বেশ কাছাকাছির মধ্যে। 8GB ভেরিয়েন্টের দাম 39,000, 38,000-এর কাছাকাছি। এবং এখানেও কোয়ালকম 835 ইউজ হচ্ছে, ফোনটাকে গ্রিপ করতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, ডিসপ্লেটা অতটা এফেক্টিভ নয়, ম্যাক্সিমাম ডিসপ্লে এখন POLED ডিসপ্লে ইউজ হচ্ছে। তো যাই হোক, এটা একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করেছে, অনলাইনে সেলও বেশ ভালো হচ্ছে। নেক্সট পার্ট, সেটা হচ্ছে Nokia 8। Nokia 8 বেসিক্যালি ফ্ল্যাগশিপ ফোন নোকিয়ার, ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, দামও কম, 35,000-এর কাছাকাছি। বাট Nokia 8-এর যেটা স্পেশাল ফিচার হচ্ছে বোথি মোড, রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা একই সাথে কাজ করবে, একটা স্ক্রিনে কাজ করবে। ফেসবুক লাইভ করার জন্য খুব এটা কাজে লাগবে, এবং যদি কেউ দুজনের ছবি একসঙ্গে ছবি তোলে, সাপোজ কেক কাটছে কোনো অনুষ্ঠানে, বার্থডেতে, তো তোমার ছবিও থাকবে, সেলফি, তার সাথে থাকবে রিয়ার ক্যামেরা। তো এটা এরকম একটা এফেক্ট, প্লাস ওজো অডিও, 360 ডিগ্রি অডিও, সেটা দুটো
কিন্তু বেশ নতুন একটা টেকনোলজি বলতে পারো, কিন্তু ইটস নট এফেক্টিভ, খুব বেশি বিক্রিও হয়নি ইন্ডিয়ার মার্কেটে। আর আমারও খুব একটা পছন্দ না ফোনটা ছোটো বলে 5.2 ইঞ্চ হওয়ার জন্য। অন্য যে ফোনগুলো বললাম যেমন ধরো OnePlus 5T 6 ইঞ্চ, মানে V30 6 ইঞ্চ, MI Mix 2 এগুলোও 6 ইঞ্চের ওপরে। তো এই ফোনগুলো অনেকটা এখন আমরা বেশি বড় দেখতে চাই ফোন, ছোটো ফোন হলে মনে হয় ফোনটা খুব ছোটো। একসময় আমরা 3.5 ইঞ্চ বা 3 ইঞ্চের ফোনও কিন্তু ইউজ করেছি। সো চাহিদা মানুষের বাড়ে। এনিওয়ে, হ্যাঁ, নেক্সট ফোন যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এক্সপেক্ট হয়তো করছেন, স্যামসাং S8 Note। Yes, one of the great display, great design and S Pen-এর সুবিধা লেখালেখি করতে পারবেন আপনি। আর ডুয়াল ক্যামেরা সেট আপ ফার্স্ট টাইম স্যামসাংয়ের সঙ্গে, এবং অসাধারণ কালার কোয়ালিটি, কালার রিপ্রোডাকশন, বলতে পারেন বেস্ট ডিসপ্লে ইন স্মার্টফোন ইন্ডাস্ট্রি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, অডিও আপডেট চলে এসছে এখন, প্লাস ওখানে টাচ উইজার যেটা আছে, যেটা ওদের কাস্টমাইজ অপারেটিং সিস্টেম বা ইউজার ইন্টারফেস, সেটা বেশ ভালো। আমার খুব একটা পছন্দের নয় স্যামসাং, আমার সত্যি খুব একটা মানে খুব টাচই লাগে না। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, S Pen খুব ভালোভাবে ইউজ করা যাবে, বোকে মোডে ছবি তুলবেন আপনি, দুটো রেয়ার ক্যামেরা রয়েছে রেয়ার সাইডে, সুতরাং খুব ভালো ফোন একটা। অনেকেই ভালো রেটিং দিয়েছেন, এবং বেশিরভাগ ইউটিউবারদের জন্য তারা বলেছেন আমার S8 Note খুব ভালো ফোন। এনিওয়ে, নো ডাউট খুব ভালো ফোন, গ্রিপিং, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা, ওভারঅল ডিজাইন, ইটস ইউনিক অন্যদের থেকে। নেক্সট ফোন যেটা খুবই ইম্পর্টেন্ট ফোন, সেটা আইফোন। ইয়েস, iPhone 10 ফার্স্ট টাইম অ্যাপেল আইফোন লঞ্চ করেছে। পৃথিবীর সবথেকে ফার্স্ট প্রসেসর লাগানো আছে বা সিস্টেম অন চিপ অ্যাপেল ইউজ করছে, অ্যাপেল A11 বায়োনিক চিপ। ফেস আইডি ফার্স্ট টাইম অ্যাপেল প্রত্যেকবার নতুন কিছু করে, মানে ধরুন নতুন একটা এমন জিনিস নিয়ে সেটা সবাই পরে কপি করার চেষ্টা করে বা ইন্সপায়ার্ড হয়। কপি বললে অনেকে হয়তো রাগ করবেন। তো এনিওয়ে, সো ইন্সপায়ার্ড বাই অ্যাপেল, যেখানে আমরা দেখেছি যে অ্যাপেল ফেস আইডি ইউজ করছে, কোনো রকম বাটন ফাটন সব হাটিয়ে দিয়েছে, জেস্টার দিয়ে ফোন খুব কাজ করবে। সব থেকে ফার্স্ট প্রসেসর বা এসওসিস অ্যাপেলের, যেটা অ্যাপেল বায়োনিক চিপ A11, পৃথিবীর সব থেকে ফার্স্ট চিপ রয়েছে ওর মধ্যে। অসাধারণ ইউজার এক্সপিরিয়েন্স, iOS রয়েছে, iOS-এর জন্যই ফোন অনেকে কেনেন, বিকজ এক্সেলেন্ট ইউজার এক্সপিরিয়েন্স, অসাধারণ দেখতে করেছে, কারণ স্ক্রিন টু বডি রেশিও কমানো হয়েছে, ফোনটাকে সেই 5.7 ইঞ্চ করে দেওয়া হয়েছে, পিওএলইডি স্ক্রিন, এখানে OLED স্ক্রিন ইউজ করা হয়েছে ফার্স্ট টাইম অ্যাপেল, এবং ফোনটা ধরতে খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, দেখাতেও খুব সুন্দর, ক্যামেরা, লো লাইট ফটোগ্রাফি অসাধারণ। কিন্তু প্রাইস রেঞ্জটা অনেকটাই বেশি আমাদের দেশের জন্য এবং ওভারঅল মার্কেটের জন্য। যদিও টিম কুক বলেছেন যে এই টেকনোলজি যদি আপনার চাই তাহলে আপনার এতটা পে করতেই হবে, তো আমি এটাই সম্পূর্ণ একমত নয়। এত দামি ফোন যেখানে শুধুমাত্র ফেস আইডি আর iOS এক্সপিরিয়েন্স শুনে কেন নেবো? আমি অন্য ফোন নেবো ভাই, আমি iPhone 7 নেবো, আমি iPhone 8 নেবো, 8এও বায়োনিক চিপ রয়েছে। তো এখানে আমার একটুখানি প্রবলেম আছে অ্যাপেলের সাথে। তো না, অ্যাপেল ইজ ওয়ান অফ দ্য মানে কী বলবো, দ্য বেস্ট ফোন অ্যাপেল, ঠিক আছে। iOS, গ্রিপিং, নতুন ডিজাইন, ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা, বায়োনিক চিপ ফার্স্ট। আপনার যদি পয়সা থাকে আপনি কিনে নিন, 1 লাখ টাকা দিয়ে ফোন কিনুন, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আমি সব দিক বিচার করেই বলছি। ওকে, সো লাস্ট ফোনের নাম হচ্ছে দ্য গুগল Pixel 2 অ্যান্ড Pixel 2 XL। কী বলবো, Pixel 2 অ্যান্ড Pixel 2 XL ডুইং দ্য ট্রিমেন্ডাস জব। অন্যান্য ফোন থেকে অনেক বেশি ভালো লেগেছে আমার। আমি লাস্টের চয়েসটা আপনাকে বলে দিচ্ছি। গুগল Pixel 2-তে সমস্ত কোম্পানি যখন ইউজ করছে বা টেক জায়েন্ট যারা ইউজ করছে ফোন যেখানে ডুয়াল ক্যামেরা সেট আপ বোকে এফেক্টের জন্য, সেখানে গুগল ইউজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। মানে সফটওয়্যার মাথায় বুদ্ধি আসবে, সফটওয়্যার বুদ্ধি দিয়ে বুঝতে পারবে যে দাদা আপনি আর আপনার পেছনেরটা আপনি নয়, দুটো ছবিকে ডিফারেন্ট করে দেবে, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকে আলাদা করে দেবে, এবং একটা স্পেশাল বোকে এফেক্ট পাবেন আপনি। নাম্বার 1। নাম্বার 2, গুগল ফার্স্ট টাইম ইউজ করছে EIS এবং OIS, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ইলেকট্রনিক্যালি ইমেজ স্টেবিলাইজেশন। আপনি ভিডিও ফটো যদি নেন, ইমেজ স্টেবিলাইজেশনটা অসাধারণ, বেশিরভাগ কোম্পানি ইউজ করে। যেমন ধরুন Xiaomi MI Mix 2 ইউজ করে 4 অ্যাক্সিস OIS জাইরোস্কোপ, মানে চারদিকে অ্যাক্সিস বুঝতে পারবে ফোনটা কতটা আপ ডাউন হচ্ছে, সেই ওয়াইজ ফটো নেবে বা ভিডিও নেবে বা স্টেবিলাইজ করবে। কিন্তু গুগল এখানে ইন বিহাফ অফ AI আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা বোকে এফেক্ট তোলার জন্য অসাধারণ ছবি তুলবে। DxO মার্কে 98, লো লাইট ফটোগ্রাফি অসাধারণ,
এবং দেখতে বিল্ড কোয়ালিটি ইজ ইউনিক দেন আদার। এখানে আপনি বলতে পারেন যে না তুমি গুগলকে সাপোর্ট করছো না, আমি সাপোর্ট করছি না। আপনি যদি ইউজার এক্সপিরিয়েন্স দেখেন গুগলের স্টক অ্যান্ড্রয়েডের স্মুথ মাখনের মতো ইউজার ইন্টারফেস, সেটা আপনি শুধুমাত্র গুগল পিক্সেল 2 এক্সেলে পাবেন। আপনি আপডেট পাবেন আরও 3 বছর পর্যন্ত। দামটা হ্যাঁ বেশি, দামে আমি এগ্রি করছি না, দামটা একটু কম হলে ইন্ডিয়ার জন্য পিক্সেল 2 এক্সেল যদি 60,000 টাকা হতো ফোনটা বেশি বিক্রি হতো আরও। এবং যারা গুগল এক্সপিরিয়েন্স করতে চান, স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স করতে চান, বা এমন একটা ফোন ইউজ করতে চান যেটা আপনাকে একটা রিলায়েবল থাকবে, গুগলের সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টিগ্রেশন প্রায় iOS-এর মতো, বা ভালো ক্যামেরা চান লো লাইট ফটোগ্রাফিতে, একটা ওভারঅল গুড এক্সপিরিয়েন্স চান, তাহলে গুগলে আপনি নিতে পারেন। আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, দিস ইজ নট এ স্পন্সার্ড ভিডিও, মাই পার্সোনাল চয়েস। আমি হ্যান্ডস অন করে দেখেছি ফোনটা, লাইট ওয়েট ক্যামেরা, অপারেটিং সিস্টেম ইজ গুড। আপনি আমাকে বলুন আপনার 2017 সালে সবথেকে ভালো লাগার ফোনটি কোনটা? ভালো লাগা মানে আপনি কোন ফোনটা ভালোবাসেন, ভালো লাগেন, গার্লফ্রেন্ড না, বয়ফ্রেন্ড না, আপনি কোন ফোন সব থেকে প্রিয় আপনার কাছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ বলছি আমি, কিন্তু এখানে কোনো ফোনের কথা বলিনি যেগুলো আন্ডার 30,000 সেটা নিয়ে অন্য একটা ভিডিও আমরা বানাবো, যেখানে মিড রেঞ্জের ফোন নিয়ে কথা বলবো, যে মিড রেঞ্জে কোন ফোনটা আপনার সব থেকে ভালো লাগে। তো আমার চয়েস গুগল পিক্সেল 2 এক্সেল, ফোনটা একটু বড়, পিক্সেল 2 নিতে পারেন, একই রকম ফোন। অ্যান্ড এটাই ছিল পুরো ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমি আপনাকে বোঝাতে পেরেছি প্রত্যেকটা কোম্পানির কিছু কিছু ইউনিক ফিচার্স, ইউনিক ম্যাটেরিয়ালস অ্যান্ড আমার বেসিক ওপিনিয়ন। সবথেকে আশ্চর্যের, সবকটা ফোন অ্যাপার্ট ফ্রম অ্যাপেল সবাই ইউজ করছে কোয়ালকম 835, আর অ্যাপেল ইউজ করছে তাই নিজের ডিজাইন করা চিপ, বায়োনিক চিপ, A11 চিপ। এই জন্য ভাই অ্যাপেলের দাম অন্যের থেকে বেশি, আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন। অ্যাপেলের একটু গুণগান গিয়ে দিলাম, অ্যাপেল অ্যান্ড গুগল। সো চয়েস করুন, আপনি স্যামসাংয়ের ফ্যান হন, আপনি স্যামসাংয়ের হয়তো নোট 8 কিনেও ফেলেছেন, হয়তো S Note 8 পেন টেন দিয়ে লেখার জন্য, বেটার। V30 ইন্ডিয়াতে লঞ্চ করেছে, বেশ ফাইটিং স্টেজে চলে এসছে, সবাই 835, সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আরেকটা ফোনের কথা আমি বলতে ভুলে গেলাম, সরি, সেটা হচ্ছে হুয়াই মেট 10 Pro। বেস্ট ক্যামেরা দেখলাম, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা বলবো না, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে ছবি তোলার জন্য, এবং ফোনের পারফরমেন্স অনেক ইমপ্রুভ করা হয়েছে। হুয়াই বা হনার কিন্তু ইন্ডিয়াতে ভালো মার্কেট করার জন্য আগামী দিনে ঝাঁপিয়ে পড়তে চলেছে, আপনি হনার 7X দেখে সেটা বুঝতে পারছেন। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ফুল ভিডিও। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন, সমস্ত নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর যদি আপনি শেয়ার করেন তাহলে ভালো হবে। কোনো গিভঅ্যাওয়ে নেই ভাই, আমার কাছে অত ফোন নেই, অত পয়সাও নেই। সো এনিওয়ে, থ্যাংক ইউ অ্যাগেন। আর আপনি কমেন্ট করে জানান আপনার এই 2017-এর সবথেকে ভালো লাগার ফোন কোনটি, কমেন্টের অপেক্ষা আমি থাকবো। আর একটা ভিডিও হবে মিড রেঞ্জের জন্য, মিড রেঞ্জের ফোনে কোনগুলো ফোন এসছে এবং কোন ফোন আপনার জন্য বা আমার জন্য সবথেকে ভালো লেগেছে, এবং আরেকটা ফোন হবে সেটা হচ্ছে একদম লো রেঞ্জে কী ফোন থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সরি ফর দ্যাট, অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড গুড বাই।